নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বাস্তু নিয়ে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরি, যেটা হচ্ছে যে আপনাদের মধ্যে প্রচুর মানুষ জানতে চান যে শ্রীময়ী, আমার বাড়িতে ইনকাম তো হচ্ছে, আমি ইনকাম করছি, আমার স্বামী ইনকাম করছেন, আমার ছেলে ইনকাম করছে, কিন্তু অদ্ভুতভাবে টাকা বাড়িতে কিছুতেই ধরে রাখতে পারছি না। টাকা আজকে আসলো, দেখলাম যে হ্যাঁ সন্ধেবেলা আমার বাড়িতে স্যালারির টাকা নিয়ে আসলাম, ওমা ভোরবেলা কোনো না কোনো আত্মীয় অসুস্থ হয়ে পড়লেন, বা আমার নিজের হাতে কোনো হয়তো একটা বড় সড়ো একটা কিছু ট্রিটমেন্টের পেছনে বা কোনো রকম টেস্টের পেছনে টাকা খরচা হয়ে গেল, বা এমন একটা জায়গাতে হয়তো গাড়িটা অফিস থেকে ফেরবার সময় এমনভাবে ড্যামেজ হলো যে আমাকে পরের দিন সকালেই এক গাদা টাকা গচ্চা দিতে হলো। অর্থাৎ যে টাকাটা আমি সেভিং করবো ভেবেছিলাম বা সঞ্চয় করব ভেবেছিলাম, ওটাকে নিয়ে আমার একটা ফিক্সড করবার ইচ্ছে ছিল, সেই টাকাটা কিন্তু আমার বেরিয়ে গেল। অথচ এমনই একটা পয়েন্টে খরচা হলো, অর্থাৎ আনঅ্যাভয়েডেবল খরচা, আনঅ্যাভয়েডেবল এক্সপেন্ডিচার্স। শ্রীময়ী, এগুলো কেন হয়? তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে, বা আরো কিছু মানুষ হয়তো প্রশ্ন করেন যে আমার বিজনেসটা দিদি আমি জবে থেকে করেছি, আগে তো আমি ছোট্ট দোকানে মোটামুটি একটা ভালোই ব্যবসাটা চলতো, কিন্তু আমি জবে থেকে একটা বড় একটা সুন্দর একটা সাজানো দোকান নিয়েছি, আমার ব্যবসাটা ক্রমশ মন্দা যাচ্ছে। এমন হচ্ছে যে আমি 10 বছর ব্যবসা করে যে টাকাটা আমি সঞ্চয় করেছিলাম, তবেই তো আমি বড় দোকানে ওটা ইনভেস্ট করতে পারলাম, কিন্তু তারপর থেকে আমার ব্যবসাটা কন্টিনিউয়াসলি মাইনাস পয়েন্টে যাচ্ছে। এখন ঘর থেকে আমার টাকা দিতে হচ্ছে, এবং সাম্প্রতিক আমি একটা লোন পর্যন্ত করেছি। তো এই যে সংক্রান্ত, অর্থাৎ অর্থনৈতিক ডামাডোল, অর্থনৈতিক টালমাটাল, টাকা আসছে কারো কিন্তু বেরিয়ে যাচ্ছে। সঞ্চয় থেকে একটা সময় যার প্রচুর সঞ্চয় হতো, তিনি লোনে ডুবে যাচ্ছেন। তো এই ঘটনাগুলো কিন্তু সরাসরি ইন্ডিকেট করে আমাদের বাস্তুতে কোনো সমস্যা নেই। তো আমার বাস্তু কি এমন ধরনের কিছু রয়েছে যে যেটা আমাকে ক্রমশ খাদের দিকে নিয়ে যেতে পারে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পারে। ধরুন আপনার বাড়িটা এল শেপের, এরকম প্রচুর বাড়িতে আমি ভিজিট করতে গিয়ে দেখেছি বাস্তুর বাড়িটা সব দিক মোটামুটি স্কোয়ার, কিন্তু দক্ষিণ পশ্চিমের দিকটা বেরিয়ে আছে, অর্থাৎ এটা এল শেপ নিয়ে নিয়েছে, বা অন্য একটা দিক ঈশান বাদে অন্য একটা দিক হয়তো এল শেপ নিয়ে নিয়েছে। তো খানিকটা বৃদ্ধি পেয়েছে সেই দিকটা। যদি আপনার ঈশান বৃদ্ধি পায় সেটা অলওয়েজ শুভ জানবেন, অর্থাৎ নর্থ ইস্ট যদি বৃদ্ধি পায়। কিন্তু যদি আপনার নর্থ সাউথ ওয়েস্ট বা নৈঋত কোণ আপনার বৃদ্ধি পায়, সেটা কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে আপনার জন্য। সেখানটার রেমেডি বা সেখানকার বাস্তু শোধন ইমিডিয়েট করুন। আর আরেকটা জিনিস যেটা আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে যে জমির ঢাল আপনার কোন দিকে, সেটাও কিন্তু আপনি দেখে নেবেন। যদি আপনি দেখেন যে আপনার বাড়ির ঈশান কোণ উঁচু, কিন্তু ঈশান অর্থাৎ নর্থ ইস্ট উঁচু, কিন্তু সাউথ ওয়েস্টের দিকে যত আপনার জমিটা গেছে তত কিন্তু ধীরে 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 জমির ঢালু হতে শুরু করে সাউথ ওয়েস্টের, সেখানেও আপনি জানবেন আপনি উপার্জন তো প্রচুর করবেন, কিন্তু আপনার জীবনে কিন্তু আপনি সঞ্চয়টা রাখতে পারবেন না। অর্থাৎ আপনার জমানো টাকা কিন্তু, জমানো পুঁজি কিন্তু ক্রমশ শেষ হতে শুরু করবে, এবং একটা সময় যেতে যেতে আপনি মাইনাসে চলতে থাকবেন। অর্থাৎ রাহুর গ্রাস যাকে বলে, আপনার জমানো টাকা যেখানে কুবের স্থান থেকে আপনার অর্থ উৎপন্ন হচ্ছে, জেনারেট হচ্ছে, সেই জায়গা কিন্তু রাহুর দিকে আস্তে 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 যাচ্ছে। এটা ছাড়াও বলবো যে রাহু নামক গ্রহটি এরকম, সে কিন্তু আপনাকে প্রচুর দেয়, কাজে সে আপনাকে দুমদাম ইনভেস্ট করিয়ে দিতে পারে, কিন্তু বন্ধুরা ধীরে বুঝে। রামায়ণের সীতাও কিন্তু জানতেন যে সোনার হরিণ বা স্বর্ণমৃগ হয় না, তা সত্ত্বেও তিনি নিজে সেটাকে লাভ করবার জন্য কিন্তু সে বলেন না, কিছুক্ষণের জন্য বুদ্ধি ভ্রংশ হয়েছিল তার, এবং তিনি একা বুদ্ধি ভ্রংশ হয়ে তিনি কিন্তু ক্ষান্ত হননি। শ্রীরামচন্দ্রকেও কিন্তু তিনি পাঠিয়েছিলেন জোর করে, এবং তারপর তিনি লক্ষণকে, অর্থাৎ নিজের যে তার প্রতিশোধ মানে ওই তাকে যে সাপোর্ট করবার যে পাওয়ারগুলো ছিল, সেই পাওয়ারগুলোকে তিনি সম্পূর্ণ সরিয়ে দিয়ে অরক্ষিত অবস্থায় ছিলেন। নাহলে রাবণের ক্ষমতা ছিল না রাম লক্ষণের মাঝখান থেকে সে সীতাকে তুলে নিয়ে যায়। তো হোয়াট এভার বন্ধুরা, রাহু কিন্তু কলিযুগে খুব পাওয়ারফুল। তো সুতরাং রাহুকে যদি আপনাকে ঠান্ডা করতে হয়, সেক্ষেত্রে আপনার রাহুর উপায় করতে হবে। ছোট্ট একটু উপায় বলি, বাড়িতে দুর্ব ঘাস কিন্তু রেগুলার বেসিসে আনুন, আপনার কুপিতে রাহু ঠান্ডা হবে, রাহু ব্যালেন্সড হবে। এবং বাড়িতে যদি আপনার বাগানে দুর্বা ঘাস আপনি লাগাতে পারেন, আজকাল দেখবেন বন্ধুরা সবার বাড়িতে কংক্রিট, সকলের বাড়িতে কিন্তু সিমেন্টিং করা, মার্বেল করা, বাড়ি বাড়ি দুব্ব ঘাস কিন্তু আজকাল দেখা যায় না। এবং বাড়ি বাড়ি দেখবেন ছেলে মেয়ের মোবাইলে আসক্তি, নেশাশক্তি, অসৎ সঙ্গে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু 15-20 বছর আগেও এতটা কিন্তু ছিল না।
কিন্তু বাড়ি বাড়ি তখন কিন্তু উঠোন ভরা না হলেও অন্তত বাগানের এক কোণে দুর্বা ঘাস বা অন্যান্য গাছপালা, অন্তত ঘাসের চিহ্নটা দেখা যেত। আজকাল আমরা যত ঘাস থেকে সরে এসেছি, দুব্ব এবং আরো অনেক ভেষজ উদ্ভিদ আছে যেগুলো একসময় বাড়ি বাড়ি পাওয়া যেত, সেগুলো কিন্তু আজকাল আর দেখতে পাওয়া যায় না। তো বন্ধুরা, এই রাহুকে কন্ট্রোল করতে হলে আপনারা অন্যান্য প্রতিকার তো আছেই, বাস্তু ইমিডিয়েট শোধন করান এবং ঘরের জানলায় এবং শোয়ার ঘরের জানলায় নোংরা, ধুলো এবং ঝুল এগুলো কিন্তু থাকলে ইমিডিয়েট পরিষ্কার করান এবং প্রত্যেকটি কলের লাইন বাড়ির এটুকু কিন্তু আগে চেক করান, কারণ অনেকের কল থেকে দেখবেন অপ্রয়োজনীয় টপ 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 করে জল পড়ছে। সেরকম যদি দেখেন, মাথায় রাখবেন বন্ধুরা যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি মানে জলের সাথে অর্থের সম্পর্ক কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। অর্থাৎ জল যদি আপনার বাড়ি মিসইউজ হয়, টপ টপ করে যদি আপনার কল থেকে জল পড়তে থাকে, এটা কিন্তু জলটা কিন্তু জল নয়, মানে মাথায় রাখবেন এক্ষেত্রে কিন্তু আপনার অর্থের ওপর বিশাল কিন্তু মাইনাস ইম্প্যাক্ট পড়ে। তো সুতরাং ইমিডিয়েট কিন্তু কলগুলোকে সারান, আদারওয়াইজ কলগুলোকে কিন্তু বদলে দিন। কলের আর কত দাম, কিন্তু আপনার অর্থ ভাগ্যে কিন্তু অবশ্যই সংশোধন কিন্তু আপনি কিছুদিন পর থেকে আপনি বুঝতে পারবেন। আসি নাম্বার 2 পয়েন্টে, যেটা হচ্ছে যে ভদ্রলোক বা অনেকেই যারা জানতে চান যে আমি যবে ছোটখাটো দোকানে একটা মানে অ্যাসবেস্টারের চালের দোকানে আমি আমার বিজনেসটা করতাম, তখন কিন্তু শ্রীময়ী আমার বিজনেস কিন্তু ভালো যেত। এখন কিন্তু আমি একটা সাজানো একটা ছোটখাটো বা মাঝারি গোছে শোরুম আমি নিয়েছি, কিন্তু তারপর থেকে আমার বিজনেস কিন্তু ধস। এখন এমন অবস্থা হচ্ছে আমাকে লোন করতে হচ্ছে, এরপর তো মনে হচ্ছে আমার বউয়ের গয়না কিন্তু আমাকে বন্ধক দিতে হবে, এই রকম পরিস্থিতিতে পৌঁছেছে। তো আমি 2-1টি ক্ষেত্রে খুব রেয়ার কেসে আমি বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি তার মানে দোকানের মানে নতুন যে তিনি যে শোরুমটি কিনেছেন সেটির জমিটা কিন্তু টি শেপের, অর্থাৎ রাস্তার দিকে সেটি লম্বা এবং তার যে মাথার দিকটা রয়েছে অর্থাৎ যেখান থেকে ভেতরে ঢুকে গেছে এইখানটা একটুখানি বাড়ানো, অর্থাৎ পুরো একটি টি উৎপন্ন হচ্ছে। যখন আমরা বাস্তু টেপ ফেলি জমিতে তখন বোঝা যায় যে জমির শেপটা কি রকম, যে বর্গাকার না আয়তকার অর্থাৎ স্কোয়ার, না রেক্টাঙ্গুলার, না রম্বাসের মতো, না ত্রিভুজের মতো। মাথায় রাখবেন বন্ধুরা, আয়তাকার এবং বর্গাকার দুটো জমি ব্যবসার ক্ষেত্রে শুভ, কিন্তু টি শেপের জমি কিন্তু কখনো কখনো ব্যবসার জন্য শুভ নয়। আরেকটি জিনিস রয়েছে যেটি হচ্ছে যে ব্যাঘ্রাকার বাস্তু অর্থাৎ বাঘমুখী বাস্তু, যেটা হচ্ছে অর্থাৎ এই বাস্তুটি কেবলমাত্র বিজনেসের জন্যই শুভ, কিন্তু কখনোই এটা বসবাসকারীর জন্য শুভ নয়। যদি মাথায় আপনার কোনো প্লট পাচ্ছেন বা কোনো দোকান পাচ্ছেন যেটা ভেতরটা একটু ছোট কিন্তু মুখটা অনেকটা চওড়া, উইদাউট এনি হেজিটেশন সেই জমিতে কিন্তু আপনারা বিজনেসের জন্য যদি নেন অবশ্যই সেক্ষেত্রে কিন্তু নিয়ে নেবেন। কারণ অনেকে আমরা মনে করি যে গোমুখী বাস্তুটা ভালো, অর্থাৎ সামনে প্রবেশদ্বার ছোট এবং ভেতরটা বড়। মাথায় রাখবেন ওই ধরনের বাস্তু হলে আপনার মানে বসবাস অর্থাৎ ডোমেস্টিক আর কমার্শিয়াল দুটো পারপাসেই সেটা চলে, কিন্তু ব্যাঘ্রমুখী বাস্তু যদি হয় সেক্ষেত্রে অর্থাৎ বাইরের দিকটা চড়া ভেতরের দিকটা সরু, কেবলমাত্র শোরুমের জন্য অর্থাৎ বিজনেস সেন্টারের জন্যই সেই জমি ভালো বা সেই দোকানটি বিপণীটি ভালো, অন্যান্য কোনো পারপাসে কিন্তু সেক্ষেত্রে অর্থাৎ শুভ নয় সেটি। তো সুতরাং এই কিছু কিছু পয়েন্ট দেখে এবং বাস্তু সম্পর্কে একটু সম্যক ধারণা করে নিয়ে তবেই কোনো জমি বাড়ি আপনারা কিনবেন, বা যদি বাই চান্স কিনে ফেলেছেন এক্ষুনি হয়তো সেটাকে আপনি সেখান থেকে শিফট করতে পারবেন না, ন্যাচারালি লোন চলতে থাকে, ইএমআই চলতে থাকে, ফট করে ওটা বদল করা যায় না। তো সেক্ষেত্রেও বাস্তু ভিজিটের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন বাস্তু বিশারদ শ্রীময়ীর সাথে, এবং যোগাযোগের নাম্বার কিন্তু নিচে রয়েছে। সেক্ষেত্রে সরাসরি গিয়ে ভিজিট করেও দেখা হয়, বা আপনার চেম্বারেও বাস্তু প্ল্যান নিয়ে আপনারা আসতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে, যদি কোনো বাস্তুতে কোনো অপদেবতার ছায়া থাকে, সেক্ষেত্রে কোনো অপঘাত হয়তো কখনো হয়েছিল, সেটা আপনি জলের দামে পাচ্ছেন, সেটা ফ্ল্যাট হোক, কোনো দোকান ঘর হোক বা কোনো জমি হোক, সেটাও কিন্তু ধরা পড়ে শ্রীময়ীর ওরাকেল এবং ট্যারো কার্ডে। তো সুতরাং সেরকম যদি কিছু থাকে তো সেক্ষেত্রেও গাইড করে দেওয়া সেই ধরনের যারা সমস্যায় ভুগছেন, অর্থাৎ মনে করুন ছাদের ওপর কখনো কখনো আপনারা একটা কিনেছেন বেশ কিছুদিন ব্যবহার করা বাড়ি, ছাদের ওপর আপনি আওয়াজ পাচ্ছেন বা দুপুরবেলা মনে হচ্ছে যে কেন ঘরটা যেন ভারী হয়ে আসছে, হ্যাঁ কোনো না কোনো আওয়াজ পাচ্ছেন অথচ আপনার আশেপাশের লোক শুনতে পাচ্ছেন না, সেরকম হলেও কিন্তু ভিজিটের জন্য শ্রীময়ীর কাছে আপনারা যোগাযোগ করতে পারেন।
এবং অবশ্যই সেক্ষেত্রে বাস্তু সংশোধন, সংস্কার এবং প্রতিবিধানের কিন্তু ব্যবস্থা রয়েছে। যারা চাইছেন অনলাইনে কনসাল্ট করতে, অনলাইনেও আপনারা কনসাল্ট করতে পারেন বাস্তু আপনারা প্ল্যান রিডিংয়ের জন্য এবং ট্যারো এবং ওরাকেলের জন্য, এবং সর্বোপরি শ্রীময়ীর অনলাইনে পরামর্শ এবং প্রতিকারের জন্য। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, বাস্তু সংস্কার করিয়ে মানে জীবনের সমস্যা মুক্ত থাকবেন। আজকে দেখা মতো শেষ বন্ধুরা, টপিক শেষ করছি এখানে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।